আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীতে 4টি দেশের কাছে হাইপারসনিক মিসাইল আছে। হাইপারসনিক মিসাইল চরম লেভেলের বিপজ্জনক। তারা হলো উত্তর কোরিয়া, চীন, ইরান আর রাশিয়া। রাশিয়া হলো প্রডিউসার, উৎপাদনকারী এবং সাপ্লায়ার। রাশিয়া হাইপারসনিক মিসাইল তৈরি করে এবং এটা বিভিন্ন দেশে সাপ্লাই করে। অর্থাৎ হাইপারসনিক মিসাইল ইতিপূর্বে রাশিয়া 4টি দেশকে দিয়েছে। সেই 4টি দেশের 3টি দেশকে দিয়েছে, আর তার নিজের তো যেহেতু উৎপাদনকারী দেশ তা তো থাকবেই। কিন্তু দেখেন, এই হাইপারসনিক মিসাইল তৈরি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এগেন ট্রাই করেছে। তারা হিউজ পরিমাণ লোজার হয়েছে, ফেল করেছে। অবশেষে যে তারা হাইপারসনিক মিসাইল যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা পর্যন্ত বাতিল করে দিয়েছে। তার মানে দেখা যায় পৃথিবীতে রাশিয়া ইজ কতটা পাওয়ারফুল। আর সেই রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন, রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, তিনি প্রতি বছরই 2বার করে ভারত সফর করেন। ভ্লাদিমির পুতিনের মতো একটা রাষ্ট্রের, মানে রাশিয়ার মতো একটা রাষ্ট্রের প্রধান প্রতি বছর ভারতে 2বার করে সফর করেন এবং ভারতের সাথে এমন চুক্তিবার্তা তারা করে এবং ইদানিং তারা তাদের গুরুত্বপূর্ণ যেসব প্রোডাকশনের যে সিস্টেম, অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে, সেগুলোর জায়গা বা সেগুলোর স্থান, সেগুলো সব ট্রান্সফার করছে ভারতে। অর্থাৎ তারা এগুলো ভারতেই উৎপাদন করে বিভিন্ন দেশে সাপ্লাই করে। তার মানে রাশিয়ার সাথে যৌথভাবে উৎপাদনকারী হলো ভারত। ভারত। এটা অনায়াসে ইজিলি এটা বোঝা যাচ্ছে। এখন সেই দেশের যিনি প্রধান ভ্লাদিমির পুতিন আর রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক কোন লেভেলের সেটা বলার অপেক্ষা রাখে না। অনেকবার বলেছি, তা আবারও একটু সামারাইজ যদি করি, যে আমেরিকা ভারতকে শুল্কের উপর শুল্ক আরোপ করতেই থাকে। 25, 50, 100, 200, ওষুধের উপর 100, আবার নতুন করে সৌর প্যানেলের উপর 200, এর আগে গার্মেন্টস সহ বিভিন্ন শিল্পের উপর 50% করে শুল্ক আরোপ করেছে। দ্য মেইন কজ ইজ টু বাই অয়েল ফ্রম রাশিয়া। যে এর মধ্যে মূল কারণ হলো রাশিয়া থেকে তেল কেনা, যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দাও, তাহলে তোমার এই যে শুল্ক আরোপ করেছি এখান থেকে তুমি ছাড় পাবে, তোমার আমার সাথে সম্পর্ক ভালো হবে। তারপরও ভারত কিন্তু সেটা করে না। ভারত কিছু অস্ত্র আমেরিকা থেকে কিনবে, এরকম আলোচনা তাদের দীর্ঘদিন চলেছে এবং সর্বশেষ একটা সিদ্ধান্ত উপনীত হয়েছিল। কিন্তু এই শুল্ক আরোপের পরে ভারত সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে গিয়েছে এবং ভারত সেই সিদ্ধান্তটা ফার্মলি নিয়েছে। তারা এখন রাশিয়া থেকে ক্রয় করবে এবং রাশিয়ার সাথে এমন কোনো চুক্তি নেই যে তারা করেছে না। লাস্ট নট দ্য লিস্ট, সর্বশেষ রাশিয়ার সৈন্যরা 3000 সৈন্য ভারতে এসে থাকতে পারবে। তারা যুদ্ধ বিমান পাঠাতে পারবে, যুদ্ধ জাহাজ পাঠাতে পারবে। দ্যাট মিনস সামরিক ঘাঁটি শেয়ার করবে। নট অনলি রাশিয়া বাট অলসো ইন্ডিয়া ক্যান ডু ইট। এটা ভারতও করতে পারবে। ভারত ও রাশিয়ার মাটি ব্যবহার করা, সৈন্য পাঠানো, যুদ্ধ বিমান সেখানকার যুদ্ধ বিমান ইত্যাদি কর্মকাণ্ডে তারা ব্যবহার করতে পারবে। তাহলে বলছেন রাশিয়া হাইপারসনিক মিসাইলের মতো শক্তিশালী, সে রাষ্ট্রটি ঘন ভারতের কাছে আসে এবং ভারতের বিপদে একেবারে শক্ত লোহার দণ্ডের মতো তার পাশে থাকে। যখন ঔষধ শিল্পের উপরে 100% শুল্ক
মার্কিন যুক্তরাষ্ট্র আরোপ করলো, তখন ভ্লাদিমির পুতিন তার প্রশাসনকে নির্দেশ দিল যে ওদের কাছ থেকে ওষুধ ক্রয় করা শুরু করে, ওদের কাছ থেকে অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টস বা উপাদান যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ক্রয় করো। দ্যাট মিনস দে ক্যান সাপোর্ট ইন্ডিয়া, তারা ভারতকে সাপোর্ট দিতে পারে, এটা তারা বুঝিয়েছে। অর্থাৎ কথা হলো তুমি মারতে চাইবা, আমি এদিক থেকে তোমার তুলে ধরবো। এবং আজকে রাশিয়া ইউক্রেনের সাথে যে এখনও সাস্টেইন করছে, তার পেছনে অর্থনৈতিক যে পাওয়ার, এই পাওয়ারটি পুরোপুরি এক প্রকার বলা যেতে পারে ভারতের। দ্যাটস দ্য রিজন ভ্লাদিমির পুতিন বছরে 2 বার করে আসে কোথায়? ভারতে। তাহলে বুঝতে হবে ভারত কোন খেলাটা খেলে। দেখতে থাকুন, আরও অনেক কিছু দেখতে পাবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।